দর্শক, দক্ষিণ আফ্রিকায় এমার্জিং দলের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেও প্রথম 4 দিনের ম্যাচে ফলাফল আনতে পারল না বাংলাদেশ এমার্জিং দল। শেষ পর্যন্ত ড্র করে সন্তুষ্ট থাকতে হলো স্বাগতিকদের। দর্শক, এনে দেখতে আজকের ভিডিও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, আগের দিনে 5 রানে 2 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ এমার্জিং দল। লিড সহ তখন রান মাত্র 70। চতুর্থ দিন সকালে ছিল ব্যাটারদের আসা যাওয়া, সব মিলে ম্যাচ হারের সংখ্যাও দেখা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত এই ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে শাহাদাত হোসেন দীপুর দল। দর্শক, দিনের শুরুতে 21.1 ওভারে 5 উইকেটে বাংলাদেশ এমার্জিং দলের রান ছিল সিরেফ 41। দীপু মাত্র 2 রান করে ফিরে যান। আগের দিনে অপরাজিত ব্যাটার আইসমুল্লাহ আউট হন 11 রান করে। দর্শক, আরিফুল ইসলামের ব্যাট থেকে আসে 14 রান। কেউ যেন দাঁড়াতেই পারছিল না। এর মধ্যে বাংলাদেশের এমার্জিং দলের অধিনায়ক দীপুকে বোল্ড করেন পটিয়া বাহাতি পেসার আন্দিলেও অস্টিন সিলমানে, আর আইসো আরিফুলকে সাজ করে ফেরান স্পিনার সিফো ইনোসেন্ট এন্তুলি। এরপর দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করেন মাইন খান এবং প্রীতিম কুমার। ষষ্ঠ উইকেটে গড়েন 44 রানের জুটি। পানিপানের বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ছিল 38 ওভারে 5 উইকেটে হারিয়ে 85 রান। এরপর বৃষ্টির বাধায় ম্যাচ থেমে গেলে আম্পায়ার ড্র ঘোষণা করেন। প্রীতম 21 ও মাইন 18 রানের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। এর আগে এই ম্যাচে টস জিততে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে 308 রান তুলে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। দর্শক, জবাবে খেলতে নেমে রাকিবুল হাসানের ঘূর্ণিতে 283 রানে অল আউট হয়ে যায় পটিয়ারা। বাংলাদেশে এই স্পিনে 1 আনেন 7 উইকেট। তার হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী 27 মে থেকে। এই ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।